চলো রোমান্স করি। বোমা, এগুলা কি করতেছো? তুমি আমার সামনে এগুলা কি করতেছো? তুমি আজকে খুব বলি ফুটছে তোর মুখে, তাই না? আজকে তোর অবস্থা খুব খারাপ করে ফেলবো। হারামের বাচ্চা। বোমা ছাড়ো। আর কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করবো বলো? বললাম কি বাইরে দেখা করি, তুমি সেটাও শুনলে না। আর তোমার স্বামী যদি দেখে পারে একটা সমস্যা হবে না বলো? আরে কি বলো, আমার স্বামী কিভাবে দেখবে? ও কি বাসায় আছে নাকি? আর ও বাসায় থাকলে কি আমি তোমাকে বাসায় আসতে বলি? ও বাসায় নাই দেখেই তো তোমাকে আসতে বলছি। এই বাসায় শুধু তুমি আর আমি আর ওই কাজের মহিলাটা, তাছাড়া আর কেউ নেই। শোনো, তুমি একটু ধৈর্য ধরো, আমি খুব তাড়াতাড়ি তোমাকে বিয়ে করব আর তোমার সাথে থাকবো। শোনো, এর সাথে না আমার আর থাকতে ভালো লাগে না। এটা দেখলে আমার মেজাজটা একদম গরম হয়ে যায়, বিরক্ত লাগে। সারাক্ষণ ঘ্যান ঘ্যান প্যান প্যান করতেই থাকে কানের কাছে। তুমি যে আমার কবে হবা আমার আর ভালো লাগছে না। ওটা তোমার জন্যই তো। তুমি তো চাইলে আমি এখনই বিয়ে করতে পারি, তুমি তো মনে করো যে দেরি করো শুধু। দেরি যে কেন করতেছি সেটা কি তুমি বুঝো না? আমি কি এখনই তোমাকে বিয়ে করতে পারবো? আগে তো ওর ব্যবস্থা করতে হবে। এই যে সয় সম্পত্তি, বাড়ি গাড়ি, টাকা পয়সা যা যা আছে এগুলোকে আমার নামে করে নিই, তারপরে তোমাকে বিয়ে করব। আর এই বাড়িতে তুমি আর আমি অনেক সুখে থাকবো। ঠিক বলছো জান। আচ্ছা, এই কাজের মহিলাকে এখানে রাখছো কেন? কি গন্ধ আসতেছে, একে সরাও না, আমরা একটু রোমান্স করতেছি, এর মাঝে একে রাখছো তুমি। আরে থাক না, এই মহিলা এখানে কাজ করুক, ওর দিকে তুমি দেখো না। এরকমই নোংরা। আল্লাহ, আমারই ছেলের বউ আমারই বাসায় অন্য ছেলে নিয়ে আইসা খারাপ কাজ করতেছে। আল্লাহ, এইসব দেখার আগে আমার মৃত্যু কেন দিলা না? আরে বাদ দাও তো এই কাজের মহিলার কথা। ওর কাজ ও করুক, আমাদের কাজ আমরা করি। চলো। আচ্ছা চলো রোমান্স করি। বোমা, এগুলা কি করতেছো? তুমি আমার সামনে এগুলা কি করতেছো? তুমি আমার ছেলেকে এত ঠকাইতেছো কেন? তুমি একটা অন্য ছেলেরে নিয়ে আইসা আমার ঘরে এসব কি করো? কি হয়েছে আপনার? আপনার সমস্যা কোথায়? আমি বুঝলাম না আপনার সমস্যা কোথায়। হ্যাঁ, আমার যা ইচ্ছা আমি তাই করব, আপনি বলার কে? হ্যাঁ, আপনাকে এই বাসায় রাখছি সেটাই তো আপনার সাত কপালের ভাগ্য। আবার বড় বড় কথা বলেন। হ্যাঁ, চোখে দেখতেছেন ভালো লাগতেছে না? আবার কথা কেন বলেন? খুব বেড়ে গেছেন তাই না? কিছু বলি না দেখে মাথায় উঠে গেছেন। আমার ছেলে আসুক, আমি সব কিছু বলে দিব যে অন্য ছেলেরে নিয়ে আইসা ঘরে ফরাকিয়া করে। কি বুঝলি? এই হারামির বাচ্চা, কি করবি? তোর ছেলেকে সবকিছু বলে দিবি তাই না? সবকিছু বলে দিবি, বলার আগে না তোর মুখ আমি সেলাই করে দিব, সেলাই করে দিব। বেশি বাড়াবাড়ি করলে না ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। আমার খেয়ে আমার পরে আমার মুখে মুখে কথা বলিস? হ্যাঁ, তোর ছেলেকে বলে দিবি? হ্যাঁ, এই বুড়ি, তোর ছেলেকে কি বলবি? হ্যাঁ, কি বলবি? এগুলোই বলবি না যে আমি আরেক ছেলে নিয়ে এসে ফষ্টি নষ্টি করি? শোন, এগুলো বলার আগে না তোর আমি এমন অবস্থা করব তুই তো ছেলের সামনে যাওয়ারও সাহস পাবি না। এই তুমি দাঁড়াও এখানে, আমি আসতেছি। যাও। এই বুড়ি। এই ছেলে, তোমার লজ্জা শরম নাই? তুমি আমার ছেলের বয়সে ফরাকিয়া করো? কি বললি? তোর ছেলের বউ মানে? তুই তো এই বাসার কাজের বেটি, কাজের বেটি কাজের বেটির মতো থাকবি। বুড়ি তোর মুখ ফুটছে না? দাঁড়া খালি আসুক, আজকে তোর কি অবস্থা করি তুই নিজেও ভাবতে পারবি না। আজকে খুব বলি ফুটছে তোর মুখে, তাই না? আজকে তোর অবস্থা খুব খারাপ করে ফেলবো। হারামির বাচ্চা। বুড়ি। হায় আল্লাহ, এসব আমি কি দেখছি? আমার বউ আমার বাসায় অন্য একটা ছেলেকে ডেকে এনে একান্তে সময় কাটাচ্ছে আর বলে আমার এই বিষয় সম্পত্তি সব কিছু আমার কাছ থেকে লিখে নিয়ে ও আমাকে এই বাসা থেকে বের করে দিবে। না না, এটা আমি হতে দেব না। বৃষ্টি! তুমি তুমি এখন বাসায়? তোমার তো এখন অফিসে থাকার কথা ছিল, তাই না? ওঠো মা, তোমার এই কি অবস্থা? তুমি ছেঁড়া কাপড় পরে এভাবে কাজের মহিলার মতো বাসায় আছো। কই মা, তুমি তো একথা আমাকে আগে কখনো বলনি। বাবা রে, তুই যখন বাসায় না থাকস, তোর বউ একটা ছেলে না বাসায় অনেক কাজ করছে। এই বাধা দেওয়াতে আমাকে তোর বউ ইচ্ছা মতন মারছে। ভাই তুই কোথায় যাচ্ছিস? দাঁড়া। আর তুমি মানুষ? আমার তো মনে হচ্ছে তুমি এই মানুষ নও, তুমি একটা জানোয়ার।
তুমি আমার গর্ভধারিণী মাকে এমনভাবে দিনের পর দিন অত্যাচার করতেছো, তাকে তুমি এই বাসার কাজের মহিলার মতো রেখেছো। আর আমি আজকে এসে কি দেখলাম, তুমি তার গায়ে গরম খুন্তি লাগিয়ে দিলে। তুমি মানুষ হতে পারো না, তুমি একটা জানোয়ার। তোমার হয়তো ধারণা নেই, বাবা মারা যাবার পর এই মা কত কষ্ট করে আমাকে মানুষের বাসায় কাজ করে লেখাপড়া করিয়ে এত বড় করেছে। এই মায়ের জন্য আমি এত বড় হতে পেরেছি, এত মান সম্মান, এত টাকা পয়সা আমার হয়েছে। আর তুমি আমার মাকে এমনভাবে অত্যাচার করো। আর এসে কি দেখলাম, আর এসে আমি আরেকটা জিনিস দেখলাম, তুমি বাহির থেকে নাগর ধরে এনে এখানে ফুর্তি করো। হ্যাঁ, তোমার খুব বার বেড়েছে। তোমার হয়তো ধারণা নেই আমি মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে টাকা উপার্জন করি যাতে তোমাকে একটুখানি ভালো রাখতে পারি। তুমি আরও পরিকল্পনা করছো না, আমার বাসা বাড়ি মিল ফ্যাক্টরি সব কিছু নিজের নামে লিখে নিয়ে তুমি আমাকে ডিভোর্স দিয়ে এই বাসা থেকে বের করে দিবে। বাহ, এতই সহজ? না না, এটা তো আমি হতে দিতে পারি না। দেখো কি বলছো তুমি? আমি কেন এইসব পরিকল্পনা করতে যাব? আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তাই না? আর ও ও ও তো আমার ফ্রেন্ড। ও আসছিল একটা জরুরি কথা বলার জন্য। আর তোমার মা কি না কি ভাবছে, আমি কেন ওনার উপর অত্যাচার করতে যাব? উনি তো আমার মায়ের মতোই, তাই না? চুপ, একটা কথা বলবে না। তুমি কি ভেবেছো আমি দুধের শিশু, আমি ফিটার খাই, আমি কিছু বুঝি না? একটা ফ্রেন্ডের সাথে একটা মেয়ে এভাবে এত সম্পর্ক করে, একটা ফ্রেন্ডের সাথে একটা মেয়ে এভাবে এত ঘনিষ্ঠ হয়ে এরকম মেলামেশা করে, এত বাজে কাজ করে। কি ভেবেছো তুমি আমাকে তুমি একটা বুঝ দিলে আর আমি সেটাই মেনে নিব? বাহ, ভালো নাটক করতে পারো তুমি। তোমার তোমার শক্ত একটা বিচার করব আমি। তুমি আমাকে চেনো না, এতদিন তুমি আমার কোমলতা দেখেছো, ভালোবাসা দেখেছো, আর এবার তুই আমার আসল রূপ দেখবি। আরে বদমাশের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার অবর্তমানে আমার বাসায় এসে আমার বউয়ের সাথে ফুষ্টি নষ্টি করিস, তাও আবার আমার মায়ের চোখের সামনে। তোর লাইফ আমি হেল করে দিব। তুই কি ভেবেছিস আমার টাকা পয়সা বাড়ি গাড়ি আমার অর্থ সম্পদ সব কিছু তুই নিজের করে নিবি? হ্যাঁ, আমার বউয়ের সাথে তুই ভালোবাসার নাটক করতেছিস। আর তোর মতো এরকম রাস্তার ছেলেদেরকে আমি ভালোভাবেই চিনি। তারা এরকম বড় লোকের বউদেরকে টার্গেট করে, ভালোবাসার নাটক করে টাকা পয়সা সব কিছু হাতিয়ে নিতে চায়। কি ভেবেছিস তুই? হ্যাঁ, আমার বউকে বিয়ে করে আমার বিষয় সম্পত্তি সব কিছু নিজের করে নিবি? তোর সেই স্বপ্ন আমি চিরদিনের মতো ঘুচিয়ে দেব, তোর লাইফ আমি হেল করে দিব। তুই জানিস না তোকে আমি কি করতে যাচ্ছি। আর এই যে তোমাকে আমি দেখে নিব। তুমি আজকে এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাবে। আমি তোমাকে ডিভোর্সের কাগজ 3 দিনের ভেতর তোমাকে পাঠিয়ে দিব। তোমাকে সহ্য হচ্ছে না আমার চোখের সামনে থেকে তুমি চলে যাও, যাও। দেখো কি বলছো তুমি? বাসা থেকে চলে যাব মানে? আমি না হয় একটু ভুল করে ফেলছি, তাই বলে বাসা থেকে চলে যেতে হবে? দেখো এই সামান্য বিষয়টা নিয়ে না এত বড় কিছু করো না। ডিভোর্স কি মুখের কথা যে বললাম আর হয়ে গেল? দেখো এবারের মতো আমাকে তুমি মাফ করে দাও। আমি আর নেক্সট টাইম এরকম কোনো ভুল করব না। চুপ! ভুল? এগুলা ভুল নয়, এগুলা অন্যায়। অন্যায় যেহেতু করেছো, শাস্তি তোমাকে পেতেই হবে। আর সেই শাস্তি কি জানো? তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব। যাও, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। তোমার মতো এমন দুশ্চরিত্র মেয়ে আমার বউ হতে পারে না। যাও। প্রয়োজনে আমি সারা জীবন একা থাকবো, আমার মাকে নিয়ে থাকবো। আমার এই দুঃখিনী মায়ের সেবা করে আমি আমার জীবন কাটিয়ে দিব, বিয়ে করব না। তোমাকে আমি লাস্টবারের মতো বলছি, তুমি আমার সামনে থেকে চলে যাও, নয়তো আমার চাইতে খারাপ কেউ হবে না। যাও।